এসি কেনার ক্ষেত্রে আমরা যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করি তা হচ্ছে বিদ্যুৎ খরচ। কিন্তু তাই বলে কি এই গরমে নিত্য প্রয়োজনীয় এসি ব্যবহার থেকে বিরত থাকব? বিদ্যুৎ খরচ কম হওয়াটা নির্ভর করে ইনভার্টার প্রযুক্তির উপর। এই ভিডিওতে আমরা জানব ইনভার্টার এবং নন ইনভার্টার এসির ফিচার এবং পার্থক্যগুলো সম্পর্কে। নন ইনভার্টার এসি তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সরাসরি অন অফ হওয়ার মাধ্যমে। ধরুন আপনার রুমের তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড চাচ্ছেন, কিন্তু আপনার রুমের তাপমাত্রা 32 ডিগ্রি সেন্টিগ্রেড বিদ্যমান। নন ইনভার্টার এসিতে আপনি রিমোট দিয়ে এসি চালু করার পর তা পূর্ণ শক্তিতে চালু হবার পর আপনার প্রয়োজনীয় নির্ধারিত তাপমাত্রায় চলে আসলে এসির কম্প্রেসার বন্ধ হয়ে যায়। এরপর যখন ঘরের তাপমাত্রা পূর্ব নির্ধারিত তাপমাত্রা থেকে বেড়ে যায় তখন এসির কম্প্রেসার আবার পূর্ণ শক্তিতে চালু হয়। এভাবে বারবার এসির কম্প্রেসার পূর্ণ শক্তিতে চালু ও বন্ধ হবার কারণে এসি বেশি বিদ্যুৎ ব্যবহার করে, যার কারণে বিদ্যুৎ খরচ বেড়ে যায়। অন্যদিকে ইনভার্টার এসির প্রযুক্তিতে রিমোট দিয়ে এসি চালু করার পর এসির কম্প্রেসার প্রথমে পূর্ণ শক্তিতে চালু হয়, পরবর্তীতে ঘরের প্রয়োজনীয় আরামদায়ক তাপমাত্রা ঠিক রেখে এসিটির কম্প্রেসার ফ্রিকোয়েন্সি কমিয়ে বৈদ্যুতিক শক্তি খরচ কমিয়ে নিয়ে আসে। এভাবে কম বৈদ্যুতিক শক্তিতে চলার কারণে কম বিদ্যুৎ প্রয়োজন হয় এবং বিদ্যুৎ খরচ কমে আসে। এবারে আমরা জানব ইনভার্টার এবং নন ইনভার্টার এসির সুবিধা ও অসুবিধাগুলো। ইনভার্টার এসির কম্প্রেসার প্রয়োজন মতো গতি কমিয়ে অস্বাভাবিক তেমন কোনো শব্দ ছাড়াই দীর্ঘ সময় চলতে পারে। অন্যদিকে নন ইনভার্টার এসির কম্প্রেসার বারবার পূর্ণ শক্তিতে চালু হওয়ার কারণে তুলনামূলক বেশি শব্দ হয়। ইনভার্টার এসিতে আপনি চাইলে রিমোটের টার্বো বাটন চেপে এসির শক্তিমাত্রা বাড়িয়ে আপনার ঘরকে দ্রুত ঠান্ডা করতে পারবেন। অন্যদিকে নন ইনভার্টার এসি ঘর ঠান্ডা করতে তুলনামূলক বেশি সময় নেয়। পরিবেশ বান্ধব এবং বিদ্যুৎ সাশ্রয়ী বলে ওয়ালটন ইনভার্টার এসি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে সকলের কাছে। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফর্ট উইদাউট কম্প্রোমাইজ।